ফিরে আসবো সন্দেশখালীর খবরে। সন্দেশখালীতে আজকে জেপি নাড্ডার নির্দেশে আজ ভারতীয় জনতা পার্টির একটি বিশেষ টিম সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়, যেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী সহ রাজ্যের বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ মোট 6 জন, এবং এই মহিলা সদস্যরা তারা সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিলেন। কিন্তু সন্দেশখালী পৌঁছানোর আগেই তারা আটকে দেওয়া হয় তাদের, এমনটাই তাদের অভিযোগ, এবং শেষ পর্যন্ত বাধা পেয়ে তারা রাজভবনে ফিরে যান। সন্দেশখালীর পথে যখন অগ্নিমিত্রা পাল সহ বিজেপির এই বিশেষ প্রতিনিধি দল যাচ্ছিল, সেই সময় তাদের আটকায় পুলিশ। কয়েক ঘন্টার জন্য তারা বসে পড়ে বিক্ষোভ দেখান এবং তারপরেই তারা রাজভবনে ফিরে গিয়ে গোটা ঘটনা সম্পর্কে অভিযোগ জানান। কি অভিযোগ রাজ্যের বিধায়ক, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের শোনাবো। এখানে অ্যালাউ করলো না। না, এখানে তো অনেকবার চেষ্টা করা হলো। আপনারা তো বললেন যে 4 জন 5 জন। 4 জন বলা হয়েছে, 2 জন বলা হয়েছে, ওরা যেতে দেবে না। অনেক কিছু লুকোবার আছে না দিদি। রাজ্য লুকোবার না থাকলে তো যেতে দিতেন। লুকোবার অনেক কিছু আছে বলেই আছে যেতে জাতীয় দিচ্ছেন। মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে কোনো নির্যাতন হয়নি, কি বলবেন? জাতীয় মহিলা কমিশন রিপোর্ট দেয়নি কি নির্যাতন হয়নি, ওটা স্টেট মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে কিছু হয়নি। জাতীয় মহিলা কমিশন যা রিপোর্ট দেওয়ার দিয়েছে, নির্যাতন হয়েছে, রাতের পর রাত মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে এবং সেটা এখন ঢাকা হচ্ছে। কিন্তু পুলিশ বলছে যে ভয় দেখানো হয়েছে, কিন্তু একদম যে বলে সেক্সুয়াল অ্যাসল্ট, এটা হয়নি। অ্যাসল্ট হয়েছে, দিনের পর দিন সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে, মানসিক অ্যাট্রসিটি হয়েছে, সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে, সব রকম ভাবে অ্যাট্রসিটি হয়েছে।